হ্যালো, গুড আফটারনুন। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো নেই, কেননা কিছু বলাও হয়নি তোমাদেরকে কেন ভালো নেই। তো আমার একটার পর একটা বিপদ যাচ্ছে। তো আমি আমার ব্লগ শুরু হওয়ার আগে তোমাদের আমার এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো থাকার চেষ্টা করছি, কিন্তু ভালো থাকতে মোটেই পারছি না। তো সংসারে একা হলে সমস্ত কাজ নিজেকে মেনটেন করতে হয়। রোজ রোজ এই একই কথা তোমাদেরকে বলি। তো যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার। তো আমি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ চ্যানেল নিয়ে চলে এসেছি। তো এখন দুপুরবেলা ওই 12:30 বাজে। তো দেখো আমি যে এখনও রান্নাঘরে। তো এই সময় রোজই আমি রান্নাঘরতেই থাকি। দেখো আমার এখানে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরানো হয়নি। এইখানে কলমি শাক উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি হয়ে গেছে। এখানে একটু আলু সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, রেখে দিয়েছি। আর এখানে এই মগের মধ্যে একটু টমেটো আর আদা কুচো করে নিয়েছি। আর এদিকে এখনও দেখো আমার পেঁয়াজ আর রসুনটা ছাড়ানো হয়নি। এখন আমি বটিতে বসে পেঁয়াজ আর রসুনটা ছাড়াবো। আর আজকে সকালে জলখাবারে হয়েছে আলু চচ্চড়ি আর পরোটা। আর এখানে চিকেন নিয়ে এসে চিকেনটা এখনও ম্যারিনেট করিনি। চিকেনটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে নুন, হলুদ, পরিমাণ মতন মিষ্টি, একটু লাল মরিচ কাশ্মীরি, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু কাসৌরি মেথি সমস্ত কিছু দিয়ে আমি এখানে মাখিয়ে রেখে দিয়েছি। এখনও কাঁচা তেল আর ওই পেস্ট করা তোমার মিট মশলা, গরম মশলা মানে গোটা গরম মশলা, কাঁচা পেঁয়াজ, রসুন, আদা সমস্ত মিক্সড করে এটাতে ম্যারিনেট করে রাখবো। আর এর মধ্যে দিয়েছি একটা বড় শরবতি লেবু, মানে ওই কাগজি লেবুগুলো যাকে বলে, কাগজি লেবু না, ওটা বেশ বড় মতো লেবুটা, ভুলে যাচ্ছি কি নাম। যাই হোক, তো এখানে দিয়ে আমি এটা আপাতত রেখে দিয়েছি। ওই লেবু, হলুদ, নুন অল্প করে পরিমাণ মতন, অল্প একটু করে মিষ্টি, ধনে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আর হচ্ছে তোমার কাসুরি মেথি সব দিয়ে একটুখানি মাখিয়ে রেখে দিয়েছি। আর আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু টমেটো পেস্ট করে এটাকে ম্যারিনেট করতে দেবো। তো আমার রান্না মোটামুটি সবই হয়ে গেছে। আর দেখাতে এটা ভুলে গেছি, দেখো কড়ার মধ্যে আমার হচ্ছে কুঁদরি, অতটা পরিষ্কারভাবে হয়তো দেখতে পাচ্ছ না, চলো তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই। আকাশ মেঘলা, প্রচুর বৃষ্টি হয়েছে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আর অল্প অল্প করে সারা দিন কালকে বৃষ্টি হয়েছে। তার জন্য আকাশের অবস্থা একদমই এখনও ভালো না, ঠিকঠাক রোদ ওঠেনি। ঘরে আলো জ্বেলে রান্না করছি, কিন্তু তাহলেও দেখো অবস্থা যে কিছুই দেখা যাচ্ছে না। তো সেই জন্য তোমাদেরকে এত কাছ থেকে নিয়ে এসেও কুঁদরির যে রান্নাটা করছি সেটা দেখাতে পারলাম না, সেটা অস্পষ্ট। তো দেখো বন্ধুরা, আমার এখানে কি হয়েছে। আমি রবিবার দিন লুচি ভাজছিলাম, লুচি ভাজতে ভাজতে এই চিমটেটা করে আমি লুচিটার এক পিঠ হতে হতে এক পিঠ উল্টাতে গেছি। উল্টে আমার হাতটা ফুসকে গরম তেলের মধ্যে এটা মিস হয়ে গেছে। তার ফলে এই যে এইগুলো অবস্থা। তো 1 মাস 15-16 কি খুব জোর 25 দিন হবে আমার পায়ে হামাল দিস্তে পড়ে গেছিলো, সেটা তো তোমাদেরকে বলেছি। আবার ঠিক তার কিছুদিন পরেই আবার একটা বিপদ হয়েছিল। আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, প্রেশার বেড়ে গিয়েছিল, শরীরটা মানে খুব আনচান করছিল। তারপরে ডাক্তার দেখিয়ে কিছুদিন সুস্থ না থাকতে থাকতে আবার এই ঘটনা, কি বলবো। তো এইভাবেই চলছে আমার প্রতিদিনগুলো। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার।
তো আমি তো একটা নতুন মিক্সি কিনেছি, তোমাদেরকে সেটা দেখিয়েছি। আবার কি হয়েছে জানো, ওই যে ওইখানে ইন্ডাকশানটাকে বার করে দিয়েছি, কি যেন একটা রয়েছে, তাই ইন্ডাকশানটা স্পষ্ট না, ইন্ডাকশানটা চলছে না। জানি না কি হয়েছে তাকে এখনও ডাক্তার দেখানো হয়নি। আর কিছুদিন আগে গ্যাস পাওয়া যাচ্ছিল না, তোমরা নিশ্চয়ই আমার একটা শর্টসে দেখেছো। ওই রান্নাঘরে 3টে ইট পেতে রান্না করেছি, তখনও আমার শরীর ভীষণ খারাপ হয়েছিল। তো এইভাবেই এক একটা দিন এক এক রকমভাবে আমার চলছে। তো জানি না এইভাবে কতদিন সুস্থ থেকে সব কিছু করতে পারবো, চালাতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে ভাবলাম যে রোজ তোমাদের তো সামনে কোনো নতুন ভিডিও বা কোনো বড় ব্লগ চ্যানেল নিয়ে আমি আসতে পারি না, তো আজকে চলে এলাম তোমাদের সামনে। আমার আজকে এখনও স্নান করা হয়নি, রান্না সেরে স্নান করতে যাব। আর ওখানে মাংসটাকে ম্যারিনেট করব, তাহলেই আমার মোটামুটি রান্না আজকে হয়ে যাবে। তো আমি আর বেশি বক বক করবো না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে এইভাবেই। আর আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দেবে, যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। আবার নেক্সট কোনো ব্লগ চ্যানেল নিয়ে, কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে নতুন করে ফিরে আসবো। টাটা বন্ধুরা। থ্যাংকস ফর ওয়াচিং টু মাই ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ। দেখো এইখানটা পুরোটা ভর্তি, আর খুঁটিয়ে দেখলে সারা মুখটাতেও অনেক জায়গায় ছিটে 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 দাগ লেগেছে। তো এটাও একটা বিপদ, কিছু করারও নেই, কিছু বলারও নেই। তো যাই হোক বন্ধুরা, আমার বক্তব্য আছে এইটুকুই। টাটা।